একটি শব্দ দেখতে পাচ্ছি, যেই শব্দের সাথে আমরা সবচেয়ে বেশি পরিচিত, সেটা হচ্ছে কমেন্টস। ফেসবুকের মধ্যে ফেসবুক নাই এমন কোনো মানুষ নেই। ফেসবুকে একটি অপশন আছে, সেটা হচ্ছে কমেন্টস, অর্থাৎ মন্তব্য জানানো, আপনার টিকা, আপনার সমালোচনা, আপনার আলোচনা সবগুলো জানানো, এটাই হচ্ছে নাউন, বুঝছেন। এরপর আরেকটি দেখতে পাচ্ছি আমরা টিকটক যোগ, সেটা হচ্ছে আরেকটা দেখতে পাচ্ছি কমেন্টারি, অর্থাৎ যে কমেন্টারি এটা হচ্ছে ভাষ্যকারী বা ভাষ্য বা বিবরণী, এটাও নাউন। আরেকটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে কমেন্টার বা কমেন্টেটর, অর্থাৎ যিনি কমেন্ট করেন বা কমেন্টস যিনি করবেন উনি, এটা হচ্ছে ভাষ্যকার, অর্থাৎ যিনি কথা বলেন। হ্যাঁ, এটা আপনি যদি কমেন্টস করেন তাহলে আপনি ভাষ্যকার। আর দেখতে পাচ্ছি আমরা কমেন্টেট, এটা দেখতে পাচ্ছি আমরা কি, সেটা হচ্ছে কমেন্ট, এটা হচ্ছে ভার্ব এটা। আর এখানে আপনি যদি কমেন্টেটের পরে যদি প্রিপোজিশন বসান তাহলে আপনাকে অবশ্যই অন বসাতে হবে। আচ্ছা, আর এর অর্থ দাঁড়াবে ভাষ্য প্রদান করা, ভাষ্য প্রদান করা, যেহেতু ভার্ব করা বোঝাবে। আর আমরা জানি কি ভার্ব মানে হচ্ছে করা, দৌড়া, লওয়া, মারা, কা ইত্যাদি, ভার্বের কাজ হচ্ছে এগুলোই করা। আচ্ছা, ঠিক তো আমরা যদি এই যদি বাক্য দেখি, বাক্য আমরা নিচে অলরেডি দিয়ে দিয়েছি, তো খেয়াল করবেন এই যে বাক্যটি লেখা আছে যে দ্য কমেন্টারি, অর্থাৎ ভাষ্যকার অন দ্য অলিম্পিক গেমস, অলিম্পিক খেলার ওয়াজ মাচ বেটার অন দ্য আদার চ্যানেল, এবং অন্যান্য চ্যানেল থেকে এই চ্যানেলের ভাষ্যকার খুব ভালোভাবেই মন্তব্য করেছেন কি নিয়ে, অলিম্পিক গেমস নিয়ে। অবশ্যই আমরা বুঝতে পারছি। এরপরে যাচ্ছি 12 নম্বরে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি, সেটা সবচেয়ে দরকার আছে আমাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে রিনাউন। এটা হচ্ছে বিখ্যাত, খুশি, যশ বা সুনাম, বুঝছেন। এটা হচ্ছে নাউন। আর দেখতে পাচ্ছি আমরা ইনআউট, এডি যোগ করা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বিখ্যাত, প্রখ্যাত, খ্যাতি, যশ, সুনাম বলা যাবে। আর এই ওয়ার্ড দিয়ে আমরা যদি একটা বাক্য দেখি, বাক্যটি হচ্ছে দ্য রিজিয়ন্স ইজ রেনোয়েট ফর ইটস আউটস্ট্যান্ডিং ন্যাচারাল বিউটি, অর্থাৎ বলছে দ্য রিজিয়ন আর রিনিউড, অর্থ হচ্ছে এই বিখ্যাত এলাকার ফর ইটস আউটস্ট্যান্ডিং, এখানকার উল্লেখযোগ্য রয়েছে ন্যাচারাল বিউটি, প্রকৃতি সৌন্দর্য, হচ্ছে এই এলাকার প্রকৃতি সৌন্দর্য অনেক বিখ্যাত, অনেক সুনাম, অনেক যশ, অনেক খ্যাতি সম্পন্ন এলাকাটি। কেন? প্রাকৃতিক দৃশ্য নিয়ে বা প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে। আচ্ছা, আমরা এরপরে দেখছি 13 নম্বর ওয়ার্ডটি। 13 নম্বর শব্দটি একদম আনকমন একটি শব্দ, সেটা হচ্ছে যে পিয়ার। এই যে পিয়ার শব্দের অর্থ হচ্ছে মেধা বা গুণপনায় সমক্ষ বা সমকক্ষ বা সম্পন্ন বা যোগ্যতা সম্পন্ন, মানে মেধা সম্পন্ন এক কথায়। এরপর একটা হচ্ছে কি পেয়ারিস, এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে উচ্চ কক্ষের সদস্য হিসাবে ব্যবহার করা হয়। আর একটা হচ্ছে পেয়ারলেস, এটা হচ্ছে অতুলনীয়, যার কোনো তুলনা নেই। আর একটা হচ্ছে কি পেয়ারিজ, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অভিজ্ঞ মণ্ডলীর সকল সদস্যকে বোঝানোর জন্য মূলত এই শব্দটি ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা এখানে একটা সেন্টেন্স দেখছি, সেন্টেন্সটি খেয়াল করবেন। আচ্ছা, দেখেন এখানে কি আছে কি টিনেজার, অর্থাৎ কিশোরেরা, শিশু কিশোরেরা বলছে আর ওপেন প্রায় ওইট, বলছে অ্যাবাউট, আমরা চিন্তিত থাকি, লুকিং স্টুপিড, বুকা দেখায়, ইন ফ্রন্ট অফ দেয়ার ফিয়ার্স, অর্থাৎ তাদের মেধা সম্পন্ন বা যোগ্য সম্পন্ন ব্যক্তিদের কাছে কিশোর কিশোররা সর্বদা কি দেখাচ্ছে, যে তাদের সামনে বুকা বুকা ভাব মনে হয় বা বুকার মতো দেখা যায়, এটাই বললো। আচ্ছা, এরপর যাচ্ছে আমরা 14 নম্বর ওয়ার্ডটি, আমি চাচ্ছি ভিডিওটি স্টুডিও করার জন্য। 14 নম্বর ওয়ার্ডটি দেখা যাচ্ছে যে হিউমিলিয়েশন, অর্থ হচ্ছে অপমাননা করা, বুঝছেন, অবমাননা করা, এটা হচ্ছে নাউন। আর দেখতে পাচ্ছি আমরা হিউমিলিয়েট, এটা হচ্ছে ভার্ব, লজ্জিত করা বা লজ্জা দেওয়া। আর দেখতে পাচ্ছি আমরা হিউমিলিয়েটিং, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অবমাননাকর। আর দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে এখানে বলছে হিউমিলিয়েটিংলি, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে লজ্জিতভাবে। সুতরাং একটু খেয়াল করবেন পার্থক্যগুলো, এগুলো আমাদের পরীক্ষায়, চাকরি পরীক্ষায় ইন্টারচেঞ্জ অফ পার্টস বা পার্টস অফ ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচে আমাদের গ্রামার বই একটি পার্ট রয়েছে, ওইখানে এগুলো আলোচনা করে থাকেন, যেগুলো পরীক্ষায় আসে, কোনটি নাউন বা আইডেন্টিফিকেশন অফ দ্য ওয়ার্ড বা পার্টস অফ স্পিচ, বুঝছেন, অথবা আইডেন্টিফিকেশন অফ দ্য পার্টস অফ স্পিচ, মানে এই শব্দটি পার্টস অফ স্পিচ কি করেন, যে আপনি কি করেন, আইডেন্টিফাই করেন, এতটুকু। তাহলে এই ক্ষেত্রে আপনার খুব দরকারে আসবে শব্দগুলো। এরপর দেখতে পাচ্ছি একটা সেন্টেন্স দেখবো আমরা, সেন্টেন্সটা একটু খেয়াল করবে মনোযোগ সহকারে। লিখে আছে হি নেভার ফরগট দ্য হিউমিলিয়েশন অফ বিং স্কল্ডেড বাই হার ইন পাবলিক। এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে স্কল্ডেড, এটা হচ্ছে রিভোক, অর্থাৎ তিরস্কার করা। বলছে হি নেভার ফরগট,
of the humiliation of being scolded by her in public, অর্থাৎ এখানে বলছে he never forget, তিনি কখনো ভুলে যাননি the humiliation, অবমাননা of being scolded by the in her public, পাবলিকের সামনে তাকে যে অপমান করা হয়েছিল, যে লজ্জিত করা হয়েছিল, এটা তিনি কখনো ভুলে যাননি বা ভুলে যাবেই না, কখনো ভুলে যাবেন না, এটাই বলা হলো। এরপরে যাচ্ছে আমরা আমাদের 15 নম্বর ওয়ার্ডে। 15 নম্বর একটা শব্দ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ট্রাউমা। ট্রাউমা শব্দটি হচ্ছে নাউন, আর এটার অর্থ হচ্ছে মানসিক আঘাত। আরও দেখতে পাচ্ছি এটা হচ্ছে ট্রাউমেটিক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দুঃখজনক এবং অবিস্মরণীয়। আরেকটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে ট্রাউমেটিক্যালি, এটা হচ্ছে অ্যাডভার্ব, মানসিকভাবে বা আঘাতপ্রাপ্তভাবে, ঠিক আছে এটা। আরেকটা দেখতে পাচ্ছি আমরা ট্রাউমেটিস, এটা হচ্ছে ভার্ব, আঘাত করা, বুঝছেন, যেহেতু বার পাচ্ছে করা বোঝাবে। আমি একটা সেন্টেন্স দেখছি, সেন্টেন্সটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি অলরেডি, হি নেভার রিকভার্ড ফ্রম দ্য ট্রাউমা অফ হার মাদার্স ইলনেস, অর্থাৎ হি নেভার, শি নেভার, তিনি কখনো ভুলতে পারবেন না, রিকভার্ড, তিনি কখনো ফেরত পাবেন না, ফ্রম দ্য ট্রাউমা, দুঃখের কথা, মানসিকভাবে যে আঘাত ছিল ওটা, অফ হার মাদার্স ইলনেস, তার মায়ের যখন অসুস্থতা হয়েছিল, তিনি কত যে আঘাত পেয়েছিল, কত যে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিল, এটা কখনো ফিরে পাওয়া যাবে না। সুতরাং এটাই বলল। আচ্ছা, এরপরে যাচ্ছে আমরা, এরপর যদি আমি